টনি হেমিং, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হয়েছেন, তিনি এসেছিলেন এবং আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আসলে প্লেয়ারদের জন্য আমরা খুব ভালো উইকেট দিতে পারি না, যে কারণে প্লেয়ারদের স্কিল সেটটা খুব ভালো ডেভেলপ হয় না। ইভেন আমাদের 64 জেলাতেও কিন্তু আসলে মানসম্মত উইকেটের অনেক অভাব, এবং এটা আমাদের দেশের ক্রিকেট পিছিয়ে থাকার জন্য অন্যতম বড় একটা কারণ। টনি হেমিং অনুষ্ঠানে লাইভে তিনি একটা সলিউশনের কথা বলেছেন, এবং সেই সলিউশনটা হচ্ছে হাইব্রিড পিচ। যে হাইব্রিড পিচটা 2013 সালে টনি হেমিং নিজে আইসিসি ক্রিকেট একাডেমিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন, এবং সেই হাইব্রিড পিচটা 2013 সালে ঠিক যেমন ছিল এখন পর্যন্ত ঠিক তেমনভাবেই আছে। এবং টনি হেমিংয়ের মতে বাংলাদেশের মতো জায়গা, যে জায়গাটা আসলে মনসুন সিজনটা আসলে খুব লং একটা মনসুন সিজন থাকে এবং প্রচুর বৃষ্টিপাত, কিছু কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যে কারণে ওই সমস্ত অঞ্চলে উইকেট মেনটেন করা অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে যায়, এবং সেই উইকেটগুলো মেনটেন করার জন্য দক্ষ কিউরেটর প্রয়োজন। এখন অবশ্যই আমাদের দেশে দক্ষ এবং শিক্ষিত কিউরেটরের একটা অভাব তো অবশ্যই আছে। 64 জেলা যদি আপনি চিন্তা করেন, আমাদের কিন্তু মানসম্মত আসলে কিউরেটর নাই যে সারা বছর ব্যাপী উইকেটকে মেনটেন করবেন। সেই জায়গা থেকেই টনি হেমিং আসলে হাইব্রিড পিচের ব্যবস্থাপনার কথা বলেছেন, এবং সেই হাইব্রিড পিচ টনি হেমিং নিজে 2013-14 সালে আইসিসি ক্রিকেট একাডেমিতে তিনি স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, যেটা এখনো ঠিক আগের মতোই আছে। ঠিক এই মুহূর্তে ইনডোরে যে পিচ দেখছেন, এগুলো কিন্তু সিনথেটিক টার্ফেরই পিচ, তবে এগুলো আসলে হাইব্রিড পিচ না। তারপরও ইনডোরে আমাদের এখানকার ক্রিকেটাররা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো অ্যাভেল করতে পারে। যদিও ম্যাচের জন্য টনি হেমিং যে বিষয়টা বলছেন, যে আসলে 64 জেলায় ঘরোয়া ক্রিকেটের জন্য যে সমস্ত ম্যাচগুলো হবে, সেখানে আসলে হাইব্রিড পিচগুলো কিভাবে স্থাপন করা হয়, এবং বাংলাদেশে তিনি আসলে হাইব্রিড পিচ উপস্থাপন করতে চান, এবং যদি সেটা করা যায়, এটা বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে। টনি হেমিং যেটা বলেছেন যে 2013 সালে আইসিসি একাডেমিতে তিনি হাইব্রিড পিচ বানিয়েছিলেন। এর জন্য প্রথমে একটা কংক্রিটের স্ল্যাব দেওয়া হয়, তার উপর আর্টিফিশিয়াল টার্ফ দেওয়া হয় এবং 2 ইঞ্চি উঁচু মাটি ব্যবহার করা হয়। আবারও বুঝে নেন, প্রথমে কংক্রিটের স্ল্যাব দেওয়া হয়, তার উপর আর্টিফিশিয়াল টার্ফ এবং তার উপর 2 ইঞ্চি উঁচু মাটি ব্যবহার করা হয়, এবং 5 মিলিমিটারের আর্টিফিশিয়াল ফাইবার রেখে দেওয়া হয়, যেটা ঘাস হিসাবে কাজ করে, এবং এরপর সেটাকে সঠিকভাবে রোলার করা হয় এবং পরবর্তী সময় সেটা সেট হয়ে যায়। এই পিচে বাউন্স, ক্যারি সব কিছুই পাওয়া যায়, এবং গবেষণায় দেখা গেছে এই ধরনের পিচগুলো বোলিং এবং ব্যাটিংয়ের জন্য একটা ব্যালেন্স দেয় 50-50, এবং সেটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে এখন ব্যবহার করা হচ্ছে। এবং এটার জন্য এমন না যে আপনার খুব কোয়ালিটি গ্রাউন্ডসম্যান বা খুব কোয়ালিটি কিউরেটর প্রয়োজন হবে। ওই পিচগুলো ওয়ান্স আপনি একবার সেট করে দিবেন, বোলাররা সেখানে স্পাইক ব্যবহার করেও বোলিং করতে পারবে। সো এই জায়গায় কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটার একটা কষ্টের ব্যাপার আছে, কিন্তু সত্যিকারের অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো টাকা আছে, এখন সেই টাকা তো আপনাকে ইনভেস্ট করার জায়গা লাগবে। এখন এই জায়গায় যদি আপনি ইনভেস্ট না করেন, কোন জায়গায় আসলে ইনভেস্ট করবেন? এবং শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম স্যারও সেই আলোচনায় উপস্থিত ছিলেন। আই উইশ টনি হেমিং যে কনসালটেন্সিগুলো দিচ্ছেন বা টনি হেমিং যে কথাগুলো বলছেন, এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই সচল হবে এবং সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আদারওয়াইজ টনি হেমিংয়ের প্রস্তাবনা যদি শুধুমাত্র প্রস্তাবনা পর্যায়েই রয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জায়গাটা হবে না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে, এবং নাজমুল আবেদিন ফাহিম স্যার তিনিও এই ব্যাপারটাতে একমত পোষণ করেছেন, এবং তিনি বলছিলেন আমরা প্লেয়িং উইকেটের কথা বলি, কিন্তু প্র্যাকটিস উইকেট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্রিকেটাররাই আছেন যারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে বলেন যে মিরপুরের প্র্যাকটিস উইকেটগুলোতে তারা ব্যাটিং করতে চান না, তাহলে তাদের স্কিল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই জায়গাটাতে আলটিমেটলি টনি হেমিং বেশ কিছু কথা বলেছেন, যে এখন তিনি প্র্যাকটিস উইকেটগুলোকে আসলে ঠিক করার চেষ্টা করবেন। কারণ প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায় তারা যে সমস্ত উইকেটে প্র্যাকটিস করেন আর যেই ধরনের উইকেটে ম্যাচ খেলেন, দুইটা ডিফারেন্ট থাকে। অর্থাৎ তাদের স্কিলটা ভালো মতো গ্রো করে না, বিকজ তারা নিম্নমানের উইকেটগুলোতে প্র্যাকটিস করেন, অর্থাৎ আমাদের এখানকার প্র্যাকটিস উইকেটগুলো ভালো থাকে না। সো সেই জায়গার প্রেক্ষাপট বিবেচনায় বিশেষ করে আমাদের 64 জেলাতে, টনি হেমিংয়ের কথা হচ্ছে 64টা জেলা স্টেডিয়ামগুলোতে যদি হাইব্রিড পিচ স্থাপন করা যায়, তাহলে আমাদের এটা একটা গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে। অর্থাৎ 64 জেলায় অন্তত লিগগুলো যখন হচ্ছে, তখন মানসম্মত উইকেটে খেলোয়াড়রা খেলতে পারছে, এবং সারা বছর ব্যাপী ছেলেরা ওই উইকেটগুলোতে প্র্যাকটিস করতে পারছে। কারণ আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা যায় যে বর্ষাকালটা অনেক বড় থাকে। সো বর্ষাকালটা যেহেতু বড় থাকে, তো আলটিমেটলি আমাদের এই জায়গাটাতে উইকেট মেনটেন করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। টনি হেমিং একটা কথা বলেছেন যে তিনি অস্ট্রেলিয়াতে এমন একটা জায়গা থেকে এসেছেন যেখানে আসলে একটা দিনের মধ্যেই 4 ধরনের ঋতুর ফ্লেভার পাওয়া যায়। সো তারা কিন্তু ওইভাবেই নিজেদেরকে শার্প করেন, তারা কিন্তু ওইভাবেই নিজেদেরকে গড়ে তোলেন, এবং সেখানকার পিচ ব্যবস্থাপনাটাও কিন্তু সেরকমভাবেই হয়। সো আলটিমেটলি টনি হেমিংয়ের ইচ্ছার জায়গা সেটা হচ্ছে যে 64 জেলাতে হাইব্রিড পিচ স্থাপন করা, যেটা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য এবং জেলাগুলোর জন্য একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। আই হোপ টনি হেমিংয়ের এই যে প্রস্তাবনার জায়গাটা, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুরুত্বের সহকারে নেবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আদারওয়াইজ যেটা হয় যে শুধুমাত্র এগুলো কাগজে কলমেই রয়ে যায়, এর বেশি কিছু আর কোনো কিছু হয় না। এর আগে ডেভিড মুর ছিলেন, হাই পারফরমেন্স ইউনিটের তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বা একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
তার প্রস্তাবনাগুলোই শুধুমাত্র কাগজ কলমে সীমাবদ্ধ ছিল, এর বাইরে কোনো কিছু আসলে হয় নাই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।